ও নেতা, নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিলে নির্বাচনের পরে কোনো অভাব থাকবি না, মেলা টাকা পয়সা হবি। কো নেতা, এখন তো নির্বাচনের পরে অভাব টভাব তো দূর হচ্ছে না। চা কি কয় অভাব দূর হবে নাকি? আমার যত অভাব ছিল নির্বাচনের আগেই ছিল, নির্বাচনের পরে আমার কোনো অভাব নাই, কোনো অভাব নাই। এখন আমি চাচা এক গাদি ঠার মালিক, যা তোমার বুঝিয়ে পারবো না। তাও নেতা, আরো কত প্রতিশ্রুতি দিছিলে, নির্বাচনের পরে মেলা কর্মসংস্থান হবি, মেলা মানুষের বেকারত্ব দূর হবি, চাকরি হবি। কো কারো তো চাকরি বাকরি দেখিনি। চা কি কয়, তোমার কি চোখ আছে নাকি নাই? তুমি দেখতেছো না ওই সাইড দিয়ে আমার 5টা বিল্ডিং এর কাজ চলতেছে, 5টা বিল্ডিং এ কমপক্ষে 500 লোক খাইতেছে। ওখানে গেলে কর্মসংস্থান না, এটা তোমার সহি পড়ে না? হ্যাঁ, আমরা পাশের গ্রামে খাল খনন গুলা ঠিক করে ফেলাচ্ছি, রাস্তাগুলো যেগুলা কাঁচা ছিল ওগুলা পাকা করার ব্যবস্থা করে দিতেছি। অনেক বেকার পোলাপান ছিল, লেবার ছিল, সবাই পরিশ্রম করতেছে। ওগুলা কথা শুনে কর্মসংস্থান, ওগুলা তোমার সহি পড়ে না? হ্যাঁ চাচা। তাও নেতা, নির্বাচনের আগে কইছিলে কারোর মধ্যে জর্গা বিপদ থাকবেই না, আর নির্বাচনের পরে তাও তো দেখি কমে না। চাচা কি কয়, এই নির্বাচনের পরে আমি তো কত ঝড় গেছে কমা ফেলাইছি। এই যে দেখো চাচা, তুমি আর আমি আজকে জানে কথা কতেছি, এই পিছন দিয়ে যত জমি দেখতেছো, এই জমিগুলো নিয়ে দুই ভাইয়ের কত ঝগড়া ফেসাদ ছিল। এমনকি ঝগড়া ফেসাদ দেখো না কি হেজনি দেখো না, এগুলা এখন আমার দহলে নিয়ে নিছি, এখন ঝগড়া জাতি আর লাগে না। এই যে ঝগড়া জাতিটা যে আমি কমালাম, এগুলো কি তোমার সহি পড়ে না চাচা? সুতরাং সমস্ত কিছু বিবেচনা করে আগামী নির্বাচনে ভোটটা কিন্তু চাচ্ছ না আমারই দিও।